ইরান ইসরায়েল যুদ্ধ করছে, আমেরিকা প্রফিট নিচ্ছে, ইন্ডিয়ার সর্বনাশ হচ্ছে। ইন্ডিয়ার সর্বনাশ কি কি হচ্ছে? জিনিসের দাম বাড়ছে, পেট্রোলের শর্টেজ আসছে, গ্যাসের শর্টেজ অলরেডি চলে এসেছে, স্টক মার্কেট ক্র্যাশ করছে, বড় বড় কোম্পানি ক্র্যাশ করে যাচ্ছে, নিফটি ক্র্যাশ করে গেছে। এই মুহূর্তে এইরকম সিচুয়েশনে করবো তো করবোটা কি? কোথায় গেলে বাঁচা যাবে? কোথা থেকে মানুষ সেভিংস করতে পারবে বা ইনকাম করতে পারবে? একটা সেক্টর আছে, সেটা আমি বলছি, একটা সেক্টর আছে যেটা এখনো অবধি ক্র্যাশ করেনি আর করবেও না, ভবিষ্যতে ওটা আরও গেইন করবে। সেটা হলো ফার্মা সেক্টর। তার পেছনে কারণ আছে। ফার্মা সেক্টর একমাত্র সেক্টর যেটা এখনো অবধি এর থেকে এফেক্টেড হয়নি বা আর এফেক্টেড হবেও না। কারণ ফার্মা সেক্টরের ম্যাক্সিমাম জিনিস এই তেলের সাথে সংযুক্ত নয় বা তেলের সাথে কানেক্টেড নয়। আর ফার্মা সেক্টরে প্রচুর প্রোডাক্ট আমরা ইন্ডিয়া এক্সপোর্ট করে, আর এক্সপোর্ট করলে ডলার আসে, আর ডলার কিন্তু আরও বেশি আগের থেকে মজবুত হচ্ছে, ডলারের দাম বাড়ছে, যার কারণে ফার্মা সেক্টরে এর এফেক্ট অনেক কম আসছে। তার জন্য ফার্মা সেক্টর ক্র্যাশও করছে না, ডাউন হয়ে যাচ্ছে না, উল্টে আরও গ্রোথ দেখাচ্ছে। তার জন্য নিজের পোর্টফোলিওতে সবসময় ডাইভার্সিফিকেশন দরকার, সমস্ত ধরনের কালেকশন দরকার। মানে এটাকেও একটা কালেকশনই বলা যায়। যে কোনো ধরনের একটা সেগমেন্ট বা একটা সেক্টরে কখনো ইনভেস্ট করা উচিত না, সব জায়গাতে ইনভেস্ট করা দরকার। সেটা এখন বোঝা যাচ্ছে, এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এরকম ধরনের অনেক টিপস আগেও আসতে থাকবে। কন্ট্যাক্ট করে রাখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, যা ইচ্ছা করো, কিন্তু কানেক্টেড থাকো। এরকম টিপস অনেক আসতে থাকবে। থ্যাংক ইউ।